তোমরা কে কে বলতে পারবা এটা কোন দেশ? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমি হুট করেই কোন দেশে চলে আসলাম, আমি কোন দেশে চলে আসছি আর এই ভিডিও ফুটেজ কার করা তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তবে তোমরা কিন্তু ফার্স্ট টাইম অবশ্যই গেস করতে পারো এটা একটা মরুভূমির দেশ, আশেপাশে শুধু ফাঁকা আর ফাঁকা, তবে এটা কিন্তু মুসলিম কান্ট্রি। এখন তো গেস করতে পারো যে এটা কোন দেশ। এইবার তো আমি বলে দিই, এটা হচ্ছে সৌদি আরব। এটা আমার বাবার করা একটা ভিডিও। তবে আমি কিন্তু কোনো দেশে যাইনি, আমি বাংলাদেশে আছি। আমার বাবা আমাকে ভিডিও ফুটেজ করে দেখাচ্ছিল যে দেখো বাহিরে কি পরিমাণ রোদ আর মরুভূমি। বাংলাদেশের মতো এরকম রাস্তাঘাটে লোকজন থাকে না সৌদি আরবে। বাংলাদেশে যেমন রাস্তাঘাটে প্রচুর মানুষ সবসময় চলাফেরা করে, কিন্তু সৌদি আরবে পুরাই উল্টা। ওখানে সবাই গাড়ি দিয়েই চলাফেরা করে, তাই রাস্তাঘাটে লোকজন অত দেখাই যায় না। আমার বাবা সৌদি আরব থাকে, আমাকে মাঝে মধ্যেই ভিডিও কল কিংবা ভিডিও করে দেখায়। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যায়। তবে সৌদি আরবে মরুভূমির ভিতর রাস্তাগুলা কিন্তু ভীষণ সুন্দর। রাস্তার আশেপাশে কোনো বিল্ডিং দেখা যায় না, তবে অনেক দূর পর পর একটা করে বিল্ডিং দেখা যায়। এখানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেন রোডে যাচ্ছে। তবে যেগুলা বিল্ডিং দেখতে পাচ্ছ আশেপাশে, এগুলা কিন্তু এক একটা বাসা, এগুলা সৌদিয়ানরা থাকে। বাহিরের দেশে না বাংলাদেশের মতো অতটা বড় বিল্ডিং না, এখানে সব বিল্ডিং এ যেমন আমার কাছে একই লাগে। বাহিরের দেশে শুধু শহরেই অনেক বড় বড় বিল্ডিং দেখা যায়, আর বাংলাদেশে সব জায়গায় তো অনেক বড় বড় বিল্ডিং দেখা যায়। আর সৌদি আরবের রাস্তার পাশে দিয়ে খেজুর গাছ লাগানো থাকে, এটা তো আমার কাছে ভীষণ সুন্দর লাগে। তবে যারা বাহির থেকে আসে না, তারা বাংলাদেশে তেমন একটা ম্যাচুরিড হয়ে উঠতে পারে না, কারণ বাহিরের দেশগুলোতে রাস্তাঘাটে জ্যাম অনেক কম, কিন্তু বাংলাদেশে প্রচুর জ্যাম। আর বাহিরে কিন্তু রোড সিগন্যাল সবকিছুই কিন্তু আলাদা থাকে বাংলাদেশের তুলনায়। আর এগুলা বাসার সামনে যেগুলা গাড়ি দেখতে পাচ্ছ, ওগুলা কিন্তু এক একটা বাসার একটা করে গাড়ি থাকে। এখানে তাদের বাসার সামনে সৌদিয়ানরা গাড়ি পার্কিং করে রেখেছে। আর এই তো ফাইনালি চলে আসতেছে মেইন রোডে। মেইন রোডে কিন্তু অনেক পরিমাণ গাড়ি চলাচল করতেছে। আর আমি তো জানি সৌদি আরবে যেখানে সেখানে রাস্তা পার হওয়া যায় না, আর যদিও হওয়া যায় প্রচন্ড রিস্ক হয়। একদম মেইন রোড কিন্তু অনেক পরিমাণ বড়। বাহিরের দেশগুলোতে রাস্তা কিন্তু ভীষণ সুন্দর, রাস্তার পাশ দিয়ে ঘোরাঘুরি করা যায়। রাস্তা কত নিট অ্যান্ড ক্লিন, তাই না? দেখে অনেক ভীষণ সুন্দর লাগতেছে। তবে যতই বাহিরের দেশের কথা বলি না কেন, আমিও যদি থাকতাম তাহলে নিজের মাতৃভূমি মিস করতাম। দেখো আশেপাশে শুধু মরুভূমি আর মরুভূমি, এত পরিমাণ মরুভূমি, শুধু রাস্তার পাশ দিয়ে গাছপালা দেখা যাচ্ছে, মানে রাস্তার মাঝখান দিয়ে। আর রাস্তার পাশে তো শুধু ফাঁকা আর ফাঁকা। তবে সৌদি আরব এমনই মরুভূমির দেশ। আর সৌদি আরবে বাসার ভিতর দেখো কত সুন্দর গাছগাছালি। আর অন্যান্য গাছের তুলনায় সৌদি আরবে কিন্তু খেজুরের গাছই বেশি লাগানো হয়। এই তো দেখো কত কিউট একটা খেজুরের গাছ। সৌদি আরবে বাসা কত বড় হয়, তাই না? একদম পার্ক সিস্টেম। এই তো এটা হচ্ছে সৌদিয়ানদের বাসা, একদম মেইন ডোর। তবে বাসার উপরে কিন্তু বড় কোনো গাছগাছালি নাই, বাংলাদেশে যেমনটা থাকে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো সৌদি আরবে ছোট ছোট খেজুর গাছে প্রচুর খেজুর হয়, তবে খেজুরগুলা কিন্তু ভীষণ মিষ্টি হয়। সৌদি আরব থেকে যেই আসুক না কেন, কিছু নিয়ে আসুক বা না আসুক, কিন্তু খেজুর কিন্তু নিয়েই আসবে। তো তোমাদের কেমন লেগেছে সৌদিয়ানদের বাসা এন্ড সৌদি আরবের রাস্তা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এই তো দেখো আস্তে আস্তে মেইন ডোরের দিকে যাচ্ছে, আর বাসার ভিতর কত সুন্দরভাবে গাছ লাগিয়ে রেখেছে, তাই না? দেখতে দেখতে ভিডিও লাস্ট প্রান্তেই চলে আসছি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। ভালো থাকবা সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।